আসবে হচ্ছে আমাদের হিমোস্ট্যাসিসের মধ্যে। আচ্ছা, মেকানিজম অথবা স্টেপস অফ হিমোস্ট্যাসিস প্রথমে হচ্ছে ভাস্কুলার স্পাজম, দেন ফর্মেশন অফ প্লেটলেট পাক, ব্লাড কোয়াগুলেশন এবং হচ্ছে গ্রোথ অফ দ্য ফাইব্রাস টিস্যু। আচ্ছা, ভাস্কুলার স্পাজম যেটা হয়, ভেসেল স্পাজম হয়, সেটা কি দিয়ে হয়? সেটা হচ্ছে আমাদের লোকাল মায়োজেনিক কন্ট্রাকশন, যেটা হচ্ছে সিম্প্যাথেটিক স্টিমুলেশন দিয়ে কন্ট্রাক্ট হয়। তার মানে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এই ক্ষেত্রে ভেসেল কন্ট্রাকশন করলো, নার্ভস রিফ্লেক্স হয়, লোকাল হিউমেরাল ফ্যাক্টর তার মধ্যে আসে প্রথমে কে সেরোটোনিন। সেরোটোনিন কোত্থেকে আসে? এটা ট্রমাটাইজ টিস্যু এবং প্লেটলেট থেকে। যেখানে আমি বাড়ি খাইলাম কেটে গেল, সেখানকার যে ট্রমাটাইজ টিস্যু আছে, প্লেটলেট আছে, সেখান থেকে আসে হচ্ছে সেরোটোনিন। ওকে, গ্রেটার দ্য ভেসেল ট্রমাটাইজড, সেখান থেকে আরও বেশি স্পাজম হবে। আচ্ছা, এবং সেখান থেকে হচ্ছে গিয়ে মোর দেন দ্য ক্রাশিং ভেসেলস, যে ক্রাশিং ভেসেলসটা আছে সেখান থেকে বের হবে নাইট্রাস অক্সাইড, এইটা ভেসো কনস্ট্রিকশন করবে, PGI2 বা প্রোস্টাসাইক্লিন। এটা তারপর আমরা বলবো হচ্ছে হেপারান, এটা হচ্ছে গিয়ে রিলিজ ফ্রম দ্য হচ্ছে ভাস্কুলার এন্ডোথেলিয়াম হু ডাইলেট, এটা হচ্ছে ডাইলেট ভেসেল অ্যান্ড মেইনটেন, এটা হচ্ছে ফ্লো। আচ্ছা, তাইলে হচ্ছে গিয়ে আলটিমেটলি আমরা বলবো সেটা হচ্ছে গিয়ে আমাদের নাইট্রাস অক্সাইড, PGI2, হেপারেন রিলিজ ফ্রম দ্য ভাস্কুলার এন্ডোথেলিয়াম, ঠিক আছে? এবং এরা হচ্ছে গিয়ে আমাদের হু ডাইলেট ভেসেলস অ্যান্ড মেইনটেন দ্য ফ্লো, এতটুকু মনে রাখবো। আচ্ছা, ফর্মেশন অফ প্লেটলেট প্লাগ, এটা হচ্ছে প্লেটলেট প্লাগ ফর্মেশন কীভাবে করে? প্লেটলেট থেকে হচ্ছে ADP বের হয় এবং হচ্ছে থ্রোম্বক্সিন A2। আচ্ছা, আমরা আবারও বলি হচ্ছে আমাদের প্লেটলেট থেকে বের হয় ADP এবং থ্রোম্বক্সিন A2। আচ্ছা, এখন আমরা একটু জানবো যে কোন ক্লটিং ফ্যাক্টর কোত্থেকে তৈরি হয়। যেমন মাহে রমজানের বিখ্যাত রাত হচ্ছে 27শে রমজান, 27/9/10 বা 2/7/9/10 লিভারে তৈরি হয়, তার সাথে 5 এবং 11, 2/7/9/10, 5 এবং 11। আচ্ছা, দেন হচ্ছে প্লেটলেট থেকে তৈরি হয় বা খালি প্লেট থেকে আসে হচ্ছে 145 টাকা বা 145। দেন হচ্ছে এন্ডোথেলিয়াম, ভেসেলসের এন্ডোথেলিয়াম থেকে আসে হচ্ছে 5/13 ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর। ভেসেলের ওয়াল মানে হচ্ছে 5, তার সাথে হচ্ছে আনলাকি 13, তার সাথে হচ্ছে ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর। আচ্ছা, ম্যাক্রোফেজের মধ্যে আছে কি 3, ওকে, 5, 9, 10। এদের মধ্যে একমাত্র একটা বিশেষ ব্যতিক্রম হচ্ছে 3 নাম্বারটা শুধু আসতেছে হচ্ছে ম্যাক্রোফেজ থেকে, 3, 5, 10, ঠিক আছে? আচ্ছা, দেন ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টরের মধ্যে ওই যে আমাদের 27শে রমজান 2/7/9/10, 2/7/9/10, এবং হচ্ছে ক্যালসিয়াম রিকোয়ার্ড ফর অ্যাক্টিভেশন 27শে রমজান 2/7/9/10। আচ্ছা, এই দুইটাকে আমরা বলবো হচ্ছে সেরিন প্রোটিয়াস, মানে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টরগুলোর আমরা বলবো সেরিন প্রোটিয়াস। আচ্ছা, কো ফ্যাক্টর মানে 358, 358 বার কেক খাও, 358 বার কেক খাও বা 358 টাকার কেক খাও। কেক মানে কো ফ্যাক্টর 3, 5, 8। আর কন্ট্যাক্ট ফ্যাক্টর মানে কন্ট্যাক্ট লাগলে কাজ করবে 11, 12 হাই মলিকুলার ওয়েট কাইনোজেন, 11, 12 হাই মলিকুলার ওয়েট কাইনোজেন। আচ্ছা, একটু জাস্ট মনে রাখি, ফুল পরে টুপ করে, তার মানে ফিব্রিনোজেন পরে থেকে প্রথ্রম্বিন, টুপ থেকে হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন, থ্রোম্বোপ্লাস্টিন করে থেকে হচ্ছে ক্যালসিয়াম, করে থেকে কিন্তু 4 নাম্বারটা কিন্তু ক্যালসিয়াম, মনে রাখবো 4 টাকা দাম হচ্ছে ক্যালসিয়াম। লও সবে 1 করে, লও থেকে আমরা বলবো লেবাইল ফ্যাক্টর, সবে থেকে হচ্ছে গিয়ে বা যেটা হচ্ছে 7 নাম্বার স্টেবল ফ্যাক্টর, শতে 7, শতে স্টেবল। 1 থেকে হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর 8, করে থেকে হচ্ছে আমাদের ক্রিসমাস ফ্যাক্টর, মনে রাখবো ক্রিসমাস মানেই হচ্ছে 9, ক্রিসমাস মানে 9। শার্ট পরে হও ফুলবাবু, শার্ট থেকে মানে হচ্ছে স্টুয়ার্ট ফ্যাক্টর, স্টুয়ার্ট মানে 10 টাকা দামের শার্ট, স্টুয়ার্ট মানে 10 টাকা দামের শার্ট, শার্ট পরে প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট হও হেইজম্যান ফ্যাক্টর, হও মানে হেইজম্যান ফ্যাক্টর, ফুলবাবু ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। আচ্ছা, দেন আমরা চলে আসবো হচ্ছে ব্লাড কোয়াগুলেশন। আচ্ছা, একটা হচ্ছে এক্সট্রিনজিক পাথওয়ে আর একটা হচ্ছে ইন্ট্রিনজিক পাথওয়ে। ধরি আমার হাতের এখানে কেটে গেল, তাহলে এখানে আলটিমেটলি ভেসেল ওয়াল ড্যামেজ হচ্ছে, বাহিরে চামড়া চুমড়া সব কিছু ড্যামেজ হচ্ছে, তাহলে এটা হচ্ছে কোয়াগুলেশন এক্সট্রিনজিক পাথওয়ে। আর আমার শরীরের ভেতরে এমনিই হচ্ছে রক্ত জমাট বাঁধা শুরু করলো, সেটা হচ্ছে ইন্ট্রিনজিক পাথওয়ে। এখন এক্সট্রিনজিক পাথওয়ে যখন করতে হয় তখন হচ্ছে গিয়ে আমাদের প্রথ্রম্বিন আসতে হয়, অবশ্যই প্রথ্রম্বিন, দেন থ্রোম্বিন, সেখান থেকে ব্লাডটা জমা বাঁধে। তাইলে এক্সট্রিনজিক পাথওয়ে অ্যাসিস্ট বাই প্রথ্রম্বিন টাইম, প্রথ্রম্বিন টাইম। আর ইন্ট্রিনজিক পাথওয়ে যেটা ভেতরে হয় সেটা একটু লম্বা জিনিস দেওয়া হয়, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম বা APTT। আচ্ছা, প্লেটলেট ফাংশন,
আমার প্লেটলেট ঠিক মতো আছে নাকি বা কাজ করতেছে নাকি সেটা কেমনে বুঝবো? কোথাও প্রিক করে ফুটা করে দিলাম, ব্লিডিং হচ্ছে। তো ব্লিডিং টাইম দিয়ে আমরা বুঝবো প্লেটলেট ফাংশন ঠিক আছে নাকি। আচ্ছা, দেন আমরা চলে আসবো হচ্ছে আমাদের প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর। মানে হচ্ছে একটু আগে আমরা দেখলাম কোথাও ইনজুরি করলাম, তখন প্রথমে আসবে প্রোথ্রম্বিন বাহিরে। তাহলে প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর হিসেবে কাজ করে হচ্ছে আমাদের 10 অ্যাক্টিভেটেড 10-এ, দেন ফ্যাক্টর 5-এ ক্যালসিয়াম এবং হচ্ছে প্লেটলেট ফসফোলিপিড। 10-5 ক্যালসিয়াম প্লেটলেট ফসফোলিপিড। তো যেহেতু এটা এক্সট্রিনজিক বাহিরে, তো কোপাকুপি আছে, মানে হচ্ছে 10-5 কোপা, 10-5 কোপা। 10-5 কো থেকে ক্যালসিয়াম আর পা থেকে হচ্ছে প্লেটলেট ফসফোলিপিড, প্লেটলেট ফসফোলিপিড। আচ্ছা, কোয়াগুলেশন হচ্ছে এটার জন্য সবচেয়ে দামি এনজাইম বা কি এনজাইম ফর্ম কোয়াগুলেশন? থ্রোম্বিন 2A, থ্রোম্বিন 2A। মেজর আয়রন, এটা মেজর আয়রন হচ্ছে ক্যালসিয়াম আমরা জানি, মেজর ভিটামিন হচ্ছে গিয়ে ভিটামিন কে। এখন কারো ডিআইসি হলো, ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন, মানে শরীরের ভিতরে এমনি এমনি হুদে ব্লাড জমাট বেঁধে, মানে ব্লাডটা জমাট বেঁধে বসে আছে, সব ক্লটিং ফ্যাক্টর শেষ। আচ্ছা, তখন কমে যাবে, আমরা মনে রাখবো 10তলা বিল্ডিংয়ের 1258 নাম্বার রুম, 10তলা বিল্ডিংয়ের 1258 নাম্বার রুম। ইনট্রিনসিক পাথওয়ে, তার মানে হচ্ছে শরীরের ভেতরে কোনো কারণে হচ্ছে সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে বা ব্লিডিং, রক্ত জমাট বাঁধতেছে, তখন কি কি কমে যাবে? তখন আমাদের এই 1258 বা 1258 নম্বর রুম যেটা, সেটা তো থাকবেই, তার সাথে যুক্ত হবে হচ্ছে আমাদের 9, 10, 11, 12, মানে 10তলা বিল্ডিংয়ের 1258 নম্বর রুম, সেটাও থাকবে। আর ইন্ট্রিনসিকের জন্য যোগ হবে হচ্ছে, বা ভেতরে যেহেতু হচ্ছে 9, 11, 12, 9, 11, 12। আর এক্সট্রিনসিক পাথওয়েতে হবে হচ্ছে 10তলা বিল্ডিংয়ের 1257 নাম্বার রুম, 10তলা বিল্ডিংয়ের 1257 নাম্বার রুম। ওকে, সিরামের মধ্যে কে থাকবে না? ওই যে 1258 হচ্ছে বিখ্যাত জিনিস, তার 2 নাম্বার জিনিসটা থাকবে না সিরামের মধ্যে। সিরামে অ্যাবসেন্ট থাকে হচ্ছে 1, 5, 8। সিরামের মধ্যে কোনটা কোনটা অ্যাবসেন্ট থাকে? 1, 5, 8। স্টোরড ব্লাডে অ্যাবসেন্ট থাকে হচ্ছে 5, 8। স্টোরড ব্লাডে অ্যাবসেন্ট থাকে 5, 8। আর ইনফ্লামেশনে বাড়ে হচ্ছে 1, 5, 8। ইনফ্লামেশনে বাড়ে 1, 5, 8। আচ্ছা, আমাদের ইন্ট্রিনসিক পাথওয়ে হইতে হলে ব্লাড ট্রমা হইতে হয়। তো সেটার জন্য কি কি হইতে পারে? যেমন মাইট্রাল স্টেনোসিস, অ্যাথেরোস্ক্লেরোসিস, ফ্রি র্যাডিক্যালস, সিগারেট খাইলে এবং হচ্ছে অ্যানোরিজম হইলে আমাদের হচ্ছে ব্লাড ট্রমা হইতে পারে। আচ্ছা, শরীরের মধ্যে ক্লট জমছে, এখন ক্লটকে ভাঙ্গাকে আমরা বলি ফিব্রিনোলাইসিস। তার মানে ডাইজেশন অ্যান্ড রিজলিউশন অফ দ্য ফিব্রিন ক্লট বাই প্লাজমিন, প্লাজমিন ইজ কল্ড ফিব্রিনোলাইসিস। প্লাজমিন দিয়ে আমরা ক্লটকে কাটলাম, সেটা আমরা বলবো ফিব্রিনোলাইসিস, ফিব্রিনোলাইসিস। আচ্ছা, ফিব্রিনোলাইসিসের জন্য আমরা কি কি ইউজ করি? এটা হচ্ছে স্ট্রেপ্টোকাইনেজ আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এছাড়াও হচ্ছে গিয়ে আমরা আরও বেশ কিছু জিনিসপত্র ইউজ করতে পারি, দরকার হলে একটু দেখে নেব। আচ্ছা, ব্লাড কেন ক্লট হয় না ব্লাড ভেসেলসের মধ্যে? তো আমরা জানি হচ্ছে স্মুথনেস, এন্ডোথেলিয়াম, এগুলো আমরা পারবো। এছাড়া হচ্ছে হেপারিন, সিক্রেট ফ্রম দ্য মাস্ট সেল। এই হেপারিন থেকে বের হয়? এটা হচ্ছে মাস্ট সেল, ম্যাক্রোফেজের বড় ভাই। এবং হচ্ছে বেসোফিল, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, 3 নাম্বার সেল। আচ্ছা, অ্যান্টিথ্রোম্বিন, অ্যান্টিথ্রোম্বিনের কারণে ক্লট হয় না। ফিব্রিনের কারণে ক্লট হয় না। ফিব্রিন, অ্যাবসেন্স অফ কোয়াগুলেশন ফ্যাক্টর 3, কোয়াগুলেশন ফ্যাক্টর 3 বা টিস্যু ফ্যাক্টর, টিস্যু ফ্যাক্টর নাই, যেহেতু ব্লাড ভেসেলসের ভেতরে টিস্যু ফ্যাক্টর আসার কোনো সুযোগ নেই, যেহেতু সেখানে টিস্যু ড্যামেজ হচ্ছে না। প্রোটিন সি প্রোটিনেস, প্রোটিন সি প্রোটিনেস এবং হচ্ছে হেপারান সালফেট, হেপারান সালফেট। তার মানে হচ্ছে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কী কী আছে? হেপারিনের বংশের মধ্যে হেপারিন এবং হেপারান সালফেট। হেপারিন আসে হচ্ছে গিয়ে মাস্ট সেল, বেজোফিল। অ্যান্টিথ্রোম্বিন, থ্রোম্বিনের বস অ্যান্টিথ্রোম্বিন। ফিব্রিন, ফিব্রিন কিন্তু অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করতেছে। অ্যাবসেন্স অফ কোয়াগুলেশন ফ্যাক্টর 3 বা টিস্যু ফ্যাক্টর এবং হচ্ছে প্রোটিন সি, প্রোটিন এস, এরা অ্যান্টিকোয়াগুলেন্ট। আচ্ছা, পারলে আমরা একটু মনে রাখবো ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট কী কী আছে। প্রথমটা হচ্ছে অ্যান্টিথ্রোম্বিন 3, অ্যান্টিথ্রোম্বোপ্লাস্টিন, অ্যান্টিথ্রোম্বিন 3, অ্যান্টিথ্রোম্বোপ্লাস্টিন। কেননা থ্রোম্বিনরে আমরা হইতে দিব না। হেপারিনের বংশ হচ্ছে আমাদের হেপারিন, হেপারিন কো ফ্যাক্টর 2, হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন, এটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করতেছে। প্রোটিন সি, প্রোটিন এস, প্রোস্টাসাইক্লিন, প্রোটিন সি, প্রোটিন এস, প্রোস্টাসাইক্লিন। আচ্ছা, আলফা 2 ম্যাক্রোগ্লোবিউলিন, আলফা 1 অ্যান্টিথ্রোম্বিন, আলফা 2 অ্যান্টিপ্লাজমিন। আচ্ছা, C1 স্টারেস, আচ্ছা ফিব্রিন, এগুলোর কারণে হয় না। আচ্ছা, সিনথেটিক অ্যান্টিকোয়াগুলেন্টের মধ্যে আমরা বলবো EDTA। দেন যাবতীয় সোডিয়ামের বংশ, সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম অক্সালেট, সোডিয়াম ফ্লুরাইড, সোডিয়াম
আয়োডাইড, সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম অক্সালেট, সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম আয়োডাইড, পটাশিয়াম অক্সালেট এবং হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট, পটাশিয়াম অক্সালেট, অ্যামোনিয়াম অক্সালেট, তার মানে যাবতীয় সোডিয়ামের বংশ এবং যাবতীয় অক্সালেটের বংশ। আচ্ছা, আমরা আনফ্র্যাকশনেটেড হেপারিন এবং লো মলিকুলার হেপারিনের মধ্যে একটা পার্থক্য জানবো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ইনহিবিট প্লেটলেট ফাংশন, যেটা হচ্ছে আনফ্র্যাকশনেটেড, সে প্লেটলেটের ফাংশনটাকে নষ্ট করে, কিন্তু যেটা লো মলিকুলার ওয়েট হেপারিন সেটা হচ্ছে প্লেটলেটের ফাংশনকে নষ্ট করে না, নর্মাল প্লেটলেটকে জ্বালায় না, এটা একটা বিষয়। বায়োঅ্যাভেবিলিটি আনফ্র্যাকশনেটেড যেহেতু হচ্ছে কি আমাদের প্লেটলেটকে জ্বালায়, তাহলে তার বায়োঅ্যাভেবিলিটি 50%, আর লো মলিকুলার হচ্ছে 100%। আচ্ছা, আর এটা হচ্ছে আনফ্র্যাকশনেটেড, অল্প সময় কাজ করে, বেশি সময় কাজ করে, এতটুকু জানলেই হবে। আচ্ছা, দেন আমরা জানবো সাবস্টেন্স সিনথেসাইজ ফ্রম এন্ডোথেলিয়াম, আমাদের ব্লাড ভেসেলসে যে এন্ডোথেলিয়াম আছে সেখান থেকে কী কী আসে। তো আমরা চিন্তা করবো প্রথমে একটা পারি নাইট্রাস অক্সাইড পারে, বা হচ্ছে এন্ডোথেলিয়াল ডিরাইভড রিল্যাক্সিং ফ্যাক্টর, এটাকে বলে ইডিআরএফ, এন্ডোথেলিয়াল ডিরাইভড রিল্যাক্সিং ফ্যাক্টর। নাইট্রাস অক্সাইড আসা মানেই আরাম আর আরাম। হেপারেন সালফেট, আমরা মনে রাখবো এন্ডোথেলিয়াম থেকে আসতে পারে হেপারেন সালফেট, হেপারেন সালফেট। দেন এন্ডোথেলিয়ামের ভেতরে একটা সাইকেল চলে, প্রোস্টাগ্ল্যান্ডিন I2 বা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন I2 বা প্রোস্টাসাইক্লিন। থ্রোম্বোমোডিউলিন, থ্রোম্বা যেন না হইতে পারে সেটাকে মডিউলেশন করে থ্রোম্বোমোডিউলিন। টিপিএ, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, এবং এডিপিএস। তাইলে হচ্ছে আমাদের এন্ডোথেলিয়াম থেকে কী কী আসে, এন্ডোথেলিয়াল ডিলাইট রিল্যাক্সিং ফ্যাক্টর, হেপারান সালফেট, প্রোস্টাগ্ল্যান্ডিন I2 বা প্রোস্টাসাইক্লিন, থ্রোম্বোমোডিউলিন, টিপি এবং হচ্ছে এডিপিএস। আচ্ছা, দিন আমরা কিছু টাইম সম্পর্কে একটু জানবো, যেমন হচ্ছে প্রথম বিন টাইম আমরা দেখি এক্সট্রিনসিক পাথওয়েতে নর্মাল হচ্ছে 9 থেকে 12 সেকেন্ড, আর এপিটিটি হয় হচ্ছে বা অ্যাক্টিভেটেড পার্শাল থ্রোম্বোপ্লাস্টিন টাইম ইন্ট্রিনসিক পাথওয়েতে দেখি এটা হচ্ছে 26 থেকে 36 সেকেন্ড। ওকে। আচ্ছা, আমরা জানবো কজ অফ কোয়াগুলোপ্যাথি। এখন কোয়াগুলোপ্যাথি হচ্ছে একটা কন্ডিশন যেখানে হচ্ছে ব্লাড এবিলিটি টু ক্লট ইজ ইম্পেয়ার্ড। আচ্ছা, তার মানে হচ্ছে ব্লাড আর হচ্ছে আমাদের ক্লট হইতে পারে না। কোয়াগুলোপ্যাথি ক্যান বি প্রাইমারি মেডিকেল কন্ডিশন অর এ কমপ্লিকেশন অফ সাম আদার ডিজিজ। আচ্ছা, তাহলে কোয়াগুলেশন হইতে পারে না কোন কোন ডিজিজের ক্ষেত্রে, আমরা বলবো এক্স লিঙ্ক ডিজিজ যেমন হিমোফিলিয়া এবি, অটোজোমাল হচ্ছে যেমন ভন উইলবেন ডিজিজ অনেক কিছু আছে, লিভার ফেলিওরের ক্ষেত্রে, কোয়াগুলেশন অ্যাক্টিভিটির ক্ষেত্রে, ড্রাগ ইনডিউসড যেমন হেপারিন, অ্যান্ড দেন হচ্ছে আমাদের এই জিনিসগুলো দিয়ে এই জিনিসটা হতে পারে, এই সমস্যাটা হতে পারে। আচ্ছা, দেন আমরা বলবো যে হচ্ছে আমাদের প্রি ট্রান্সফিউশন স্ক্রিনিং আমরা কি করি, HBsAg, VDRL, এমপি টেস্ট মানে ম্যালেরিয়া টেস্ট। আচ্ছা, হেপাটাইটিস সি এবং হচ্ছে HIV আমরা দেখি। আচ্ছা, হ্যাজার্ডস অফ ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে কি হতে পারে, ফ্লুইড ওভারলোড হতে পারে, থ্রোম্বোসাইটোপেনিয়া, হাইপোক্যালসিমিয়া, হাইপোথার্মিয়া, দেন হচ্ছে আমাদের সাইট্রেট টক্সিসিটি, হাইপার ক্যালামিয়া হতে পারে, হাইপো অ্যান্ড হাইপারন্যাট্রিমিয়া। আচ্ছা, লেফট শিফট অফ অক্সিজেন হিমোগ্লোবিন ডিস্ট্রিবিউশন কার্ভ, লেফট সাইডে সরে যাবে অক্সিজেন হিমোগ্লোবিন ডিস্ট্রিবিউশন কার্ভ। আচ্ছা, চলে আসবে হচ্ছে আমাদের প্লাজমা প্রোটিনের মধ্যে। প্লাজমা প্রোটিন আছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, প্রথমবিন। সবচেয়ে বেশি আছে হচ্ছে অ্যালবুমিন, যেটা হচ্ছে গিয়ে 4.8 গ্রাম পার ডেসিলিটার থাকে, এটা আসে লিভার থেকে। গ্লোবিউলিন 2.3 গ্রাম, এটাও লিভার থেকে আসে, তবে কিছু কাহিনী আছে। ফিব্রিনোজেন এবং প্রথমবিন সবই লিভার থেকে আসে, তবে আলফা এবং বিটা গ্লোবিউলিন আসে হচ্ছে লিভার, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, যার মধ্যে থাকে কি থাইমাস মানে প্রাইমারি লিম্ফয়েড অর্গান, দেন হচ্ছে লিম্ফ নোড, স্প্লিন, টনসিল, থাইমাস, লিম্ফ নোড, স্প্লিন, টনসিল। তবে একেবারেই লিভার থেকে আসে না হচ্ছে গামা গ্লোবিউলিন কোনোভাবেই লিভার থেকে আসে না, তার মানে লিভার নষ্ট হয়ে গেল, গামা গ্লোবিউলিন থাকবে। কেননা গামা গ্লোবিউলিন আসে হচ্ছে প্লাজমা সেল এবং লিম্ফয়েড টিস্যু থেকে আসে হচ্ছে গামা গ্লোবিউলিন। তো আমরা মনে রাখবো গামা পালোয়ান সবার থেকে অ্যাটিপিক্যাল থাকতে পছন্দ করে। আচ্ছা, দেন আমরা আসবো ফাংশনস অফ দ্য প্লাজমা প্রোটিন। তার মধ্যে হচ্ছে আমাদের অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, এই তিনটা হচ্ছে ব্লাডের ভিসকোসিটি মেনটেন করে। আবার হচ্ছে ফিব্রিনোজেন এবং প্রথ্রম্বিন, এই দুইটা মিলে করে হচ্ছে আমাদের ব্লাড কোয়াগুলেশন করে, ফিব্রিনোজেন, প্রথ্রম্বিন। আচ্ছা, অ্যালবুমিন কি করে, 75 থেকে 80% এটা হচ্ছে কলয়েডাল অসমোটিক প্রেশার অফ দ্য ব্লাড মেনটেন করে অ্যালবুমিন। দেন গ্লোবিউলিন হচ্ছে আলটিমেটলি 38% কলয়েডাল অসমোটিক প্রেশার মেনটেন করে এবং ভিসকোসিটি অফ দ্য ব্লাডও সে মোটামুটি মেনটেন করে। আচ্ছা, এর মধ্যে আমরা বলবো আলফা 1 গ্লোবিউলিন।
আলফা 1 গ্লোবিউলিন, লিপিড এবং স্টেরয়েড থাকে। আলফা 1 যেহেতু 1 নাম্বার, তার মতো দামি জিনিস লিপিড এবং স্টেরয়েড থাকে। আচ্ছা, আলফা 2 গ্লোবিউলিন দিয়ে হচ্ছে কি আমাদের কপার এবং সেরিউলোপ্লাজমিন দিয়ে যায় আর কি। তো আমরা মনে রাখবো আলফা 2 মানে 2 নাম্বার, তাইলে হচ্ছে ট্রান্সপোর্ট কপার। সে কাকে ট্রান্সপোর্ট করে? 2 নাম্বার জিনিস কপারে ট্রান্সপোর্ট করে সেরিউলোপ্লাজমিন হিসাবে। আচ্ছা, বিটা যে আছে, বিটা গ্লোবিউলিন ট্রান্সপোর্ট আয়রন অ্যাজ ট্রান্সফেরিন, বিটা দিয়ে যায় হচ্ছে আয়রন। আচ্ছা, আর গামা গ্লোবিউলিন অ্যাক্টস অ্যাজ অ্যান্টিবডি। কেননা আমরা দেখে আসি গামা গ্লোবিউলিনটা স্পেশাল, এটা প্লাজমা সেল থেকে হয় এবং লিম্ফোয়েড টিস্যু থেকে হয়। তাহলে আমরা আরেকবার একটু বলি, আলফা 1 দিয়ে যায় হচ্ছে লিপিড স্টেরয়েড, আলফা 2 দিয়ে যায় হচ্ছে আমাদের কপার সেরুলোপ্লাজমিন হয়ে, বিটা দিয়ে যায় হচ্ছে আয়রন এবং গামা দিয়ে যায় হচ্ছে অ্যান্টিবডি। আচ্ছা, আর ফিব্রিনোজেন প্রথমবিন, এটা তো আমাদের দরকার হচ্ছে গিয়ে ব্লাড কোয়াগুলেশনের জন্য। ওকে, কন্ডিশন অফ এটা হচ্ছে হাই ইএসআর। আচ্ছা, নর্মালি হাই ইএসআর আমরা কোথায় পাবো? টিবি, আমি সাসপেক্টেড ছিলাম, রিউম্যাটিক ফিভার, কারো যদি এমআই হয়, মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়, বাড়বো। রিউমাটয়েড আর্থ্রাইটিস, মাল্টিপল মায়োলোমা, নেফ্রোটিক সিন্ড্রোম, নেফ্রোটিক নট নেফ্রাইটিক, নেফ্রোটিক সিন্ড্রোম, ম্যালিগনেন্সি, প্রেগনেন্সি তো আমরা ইএসআর বেশি পাবো। সিভিয়ার অ্যানিমিয়া, অনেক বেশি অ্যানিমিয়া হয়ে গেছে, তাহলে তার ইএসআর বেড়ে যাবে। ম্যাক্রোগ্লোবিউলিমিয়া, কোলাজেন ডিজিজ যেমন এসএলই এবং হচ্ছে ইন্টারনাল হেমোরেজ হইলেও আমাদের ইএসআর বাড়বে। আর স্কাই রাইস ইএসআর আমরা পাবো 100-র বেশি। টিবি, দেন মাল্টিপল মায়োলোমা, কানেকটিভ টিস্যু ডিজিজ, ম্যালিগনেন্সি। দেখি যে মাল্টিপল মায়োলোমা এটা ম্যালিগনেন্সির মতোই, কানেকটিভ টিস্যু ডিজিজ হইল শরীর পুরো পাগলা হয়ে যাবে। আর হচ্ছে এদিকে টিবি, ধরি আমাদের কারো হচ্ছে স্টিভেন জনসন হইলো, তখনও কিন্তু তার শরীর পুরো পাগলা হয়ে যাবে। আচ্ছা, সাইট অফ হেমাটোপোয়েসিস মানে কোথায় রক্ত তৈরি হয়? একটা হচ্ছে ইন্ট্রাইট্রিনাল লাইফ আফটার বার্থ আফটার 20 ইয়ার্স। আচ্ছা, 3 সপ্তাহ পর্যন্ত মেজোডাম অফ ইয়কস্যাক, মানে হচ্ছে একটুটা মেসোডাম যে আছে সেই মেজোডাম অফ ইয়কস্যাক, যেটাকে আমরা বলবো মেজোব্লাস্টিক ইরাইথ্রোপোয়েসিস। যেহেতু মেজোডাম থেকে আসে, মেজোব্লাস্টিক ইরাইথ্রোপোয়েসিস। দেন 3 মাস থেকে 5 মাস, 3 থেকে 5 মাস মানে সেকেন্ড ট্রাইমেস্টারে চলে আসছে। লিভার, স্প্লিন, লিম্ফ নোড, লিভার, স্প্লিন, লিম্ফ নোড, এটাকে আমরা বলবো হেপাটিক ইরাইথ্রোপোয়েসিস। আচ্ছা, 5 মাস থেকে শুরু করে বার্থ পর্যন্ত রেড বোন ম্যারো ইন দ্য মেডুলারি ক্যাভিটি অফ অল বোনস, যেটাকে আমরা বলবো মাইলয়েড ইরাইথ্রোপোয়েসিস। যেহেতু রেড বোন ম্যারো থেকে তৈরি হচ্ছে, কোত্থেকে? মেডুলারি ক্যাভিটি, তাইলে সেটাকে আমরা বলবো মেডুলারি থেকে হচ্ছে মাইলয়েড ইরাইথ্রোপোয়েসিস। আচ্ছা, আফটার বার্থ হচ্ছে রেড বোন ম্যারো ইন দ্য মেডুলারি ক্যাভিটি অফ অল বোনস, সব বোনের কেটে তৈরি হয়। আর 20 বছরের পরে হচ্ছে রেড বোন ম্যারো ইন দ্য ভার্টিব্রা। রেড বোন ম্যারো কোথায়? ভার্টিব্রা, পেলভিস, স্টারনাম, রিবস, মাইলয়েড ইরাইথ্রোপোয়েসিস এবং হচ্ছে আমাদের সার্ভাইকাল, স্কাল এবং আপার হিউমেরাসের ক্ষেত্রে হয়। ওকে, আচ্ছা, কিছু অ্যাবনর্মালিটিস আমরা একটু জানি, সেটা হচ্ছে আমাদের আরবিসির ক্ষেত্রে, যেমন মাইক্রোসাইটোসিস মানে ছোট হয়ে যাবে কখন? আয়রন ডেফিসিয়েন্সি, থ্যালাসেমিয়া, সেরেরোব্লাস্টোসিস এবং হচ্ছে এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ। আচ্ছা, দেন ম্যাক্রোসাইটোসিস, যদি আমাদের ভিটামিন মানে বড় হয়ে যাবে, ভিটামিন B12 অথবা ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি হয়, লিভার ডিজিজ, অ্যালকোহল এবং হচ্ছে হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েড তার মানে আমার হচ্ছে গিয়ে আরবিসি হচ্ছে বড় হতে পারে, 100 ফ্যান্টোলিটারের থেকে বেশি হতে পারে। আচ্ছা, টার্গেট সেল আমরা কোথায় পাবো? টার্গেট সেল হচ্ছে এরকম টার্গেট, মানে অলিম্পিকের তীরন্দাজরা যে কাজ করে, আমার সব কাছের জিনিসপত্র, যেমন থ্যালাসেমিয়া পাবো, লিভার ডিজিজ সন্দেহ করতেছি, স্প্লিন কাইটা ফালাই দিলাম, তাইলেও টার্গেট সেল আসবে, এবং হচ্ছে হিমোগ্লোবিন সি ডিজিজে টার্গেট সেল পাবো, পোস্ট স্প্লিনেক্টমি টার্গেট সেল পাবো, লিভার ডিজিজে পাবো, থ্যালাসেমিয়ার মধ্যে পাবো। দেন আমরা বলবো স্পেরোসাইটোসিস মানে হচ্ছে গোল হয়ে যাবে, গোল এবং বড় হবে। কখন হবে? অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া যদি হয়, মানে নিজে নিজে আমার অ্যানিমিয়া হচ্ছে রেড সেল ভেঙে, পোস্ট স্প্লেনেক্টমি এবং হচ্ছে হেরিডিটারি স্পেরোসাইটোসিস। আচ্ছা, রেড সেল ফ্র্যাগমেন্ট মানে ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস হচ্ছে, কখন আমরা বুঝবো? যখন হচ্ছে হিমোলাইটিক ইউডেমিক সিন্ড্রোম হবে এবং হচ্ছে থ্রোম্বোসাইটোপেনিক পারপিউরা। আচ্ছা, আরবিসিতে কিন্তু আমাদের নিউক্লিয়াস থাকে না, কিন্তু নিউক্লিয়েটেড রেড ব্লাড সেল আমরা পাবো কখন? ম্যারো ইনফিল্ট্রেশন যদি হয়, সিভিয়ার হিমোলাইসিস, মাইলোফাইব্রোসিস এবং অ্যাকিউট হেমোরেজ। আচ্ছা, হাউল জলি বডি কখন আমরা পাবো? হাইপোস্প্লিনিজম, পোস্ট স্প্লিনেক্টমি, তখন হচ্ছে হাউল বডি আসতে পারে, এবং হচ্ছে ডিসহেমাটোপয়েসিস। আচ্ছা, যখন স্প্লিন কাজ করে না তখন হাউল জলি বডি অ্যাপিয়ার করবে যখন স্প্লিন কাজ করবে না। আর সবার শেষে আমরা বলবো বেজোফিলিক স্টিপলিং। আচ্ছা, অ্যাবনর্মাল রাইবোজোমাল আরএনএ অ্যাপিয়ার ইন দ্য
ব্লু ডট মানে রাইবোজোমাল আরএনএ আসতেছে ব্লু ডট হিসেবে। এটা হচ্ছে ডিসহেমাটোপয়েসিস এবং হচ্ছে লেড পয়জনিং এর ক্ষেত্রে। আচ্ছা, আমরা জানবো ইরিথ্রোপোয়েসিসের জন্য কোন কোন ভিটামিন লাগে। ভিটামিন B12, ফলিক অ্যাসিড, রিবোফ্লাভিন, পাইরোডক্সিন। B12, ফলিক অ্যাসিড, রিবোফ্লাভিন, পাইরোডক্সিন। আচ্ছা, অ্যাডাল্ট হিমোগ্লোবিন এবং হচ্ছে ফিটাল হিমোগ্লোবিনের মধ্যে পার্থক্য। অ্যাডাল্ট হিমোগ্লোবিন আলফা টু বিটা টু চেইন, আর ফিটাল হিমোগ্লোবিন আলফা টু গামা টু চেইন। আচ্ছা, বিটা চেইনের মধ্যে 146টা অ্যামাইনো অ্যাসিড থাকে, আর গামা চেইনের মধ্যে 146টা অ্যামাইনো অ্যাসিড থাকে, বাট 37 নাম্বার একটু ঝামেলা আছে। 98% হিমোগ্লোবিন এ, আর ফিটাল হিমোগ্লোবিনটা হচ্ছে অ্যাবসেন্ট ইন অ্যাডাল্ট। আচ্ছা, স্যাচুরেট অ্যাট হাই অক্সিজেন টেনশন, এটা হচ্ছে হিমোগ্লোবিন এ বা নর্মাল যেটা, আর লো অক্সিজেন টেনশন থাকলে ফিটাল হিমোগ্লোবিন সেটার সাথে স্যাচুরেট করেন। 2,3-DPGর সাথে হচ্ছে বাইন্ড করে সহজে, এটা নর্মাল বিষয়, কিন্তু হচ্ছে ফিটাল হিমোগ্লোবিন সহজে 2,3-DPGর সাথে বাইন্ড করে না। অ্যাডাল্ট হিমোগ্লোবিন নট রেজিস্ট্যান্ট টু অ্যাকশন অফ অ্যালকালি, অ্যালকালি এসে ঝামেলা করতে পারে না, কিন্তু ফিটাল হিমোগ্লোবিনের ক্ষেত্রে অ্যালকালি এসে রেজিস্ট্যান্ট টু দ্য অ্যাকশন অফ অ্যালকালি। সরি, এখানে অ্যাডাল্ট হিমোগ্লোবিনের মধ্যে অ্যালকালি দিলাম, তখন অ্যাডাল্ট হিমোগ্লোবিন কাহিল হয়ে যাবে, কিন্তু ফিটাল হিমোগ্লোবিনের মধ্যে আমি অ্যালকালি দিলে সেটা কাহিল হবে না, রেজিস্ট্যান্ট টু দ্য অ্যাকশন অফ অ্যালকালি। আচ্ছা, এই যে আমাদের ফিটাল হিমোগ্লোবিন আছে সেটা হচ্ছে 70-90% টোটাল হিমোগ্লোবিন টার্নে বা ইন্টার লাইফে। 25% হয় 1 মাসের মধ্যে, 5% হয় 6 মাসের মধ্যে, এবং 1% অথবা অ্যাবসেন্ট হয় হচ্ছে অ্যাডাল্ট লাইফের মধ্যে। আর এটা আমরা কখন পাবো ফিটাল হিমোগ্লোবিন? নর্মাল মানুষের মধ্যে থ্যালাসেমিয়া, সিডেরোব্লাস্টিক অ্যানিমিয়া, হিমোগ্লোবিনোপ্যাথিনস, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, প্লাস্টিক অ্যানিমিয়া, লিউকোমিয়া এবং আর্লি প্রেগনেন্সির ক্ষেত্রে আমরা এরকম হিমোগ্লোবিন পাইতে পারি।